সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, আপনাদের সাথে আবারও দেখা হলো। আজকে আমরা শিখব আমাদের ভিডিওর ধারাবাহিকতায় আমরা বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল এই নাম্বারগুলোর কনভার্সন অলরেডি আমরা শেষ করছি খুব সুন্দর সাবলীলভাবে এবং অনেক টেকনিক অবলম্বন করে। আজকে আমরা পুনরায় আপনাদের জন্য নিয়ে আসলাম বাইনারি সংখ্যার কিভাবে যোগ করব এবং কিভাবে বিয়োগ করব। তো যোগ এবং বিয়োগ প্রথম ফর্মুলা হচ্ছে এর যে সূত্রটা, এটা আমাদের জানতে হবে। তো বাইনারি যদি দুইটা সংখ্যায় 0 আমরা যোগ করি তার ফলাফল হবে 0। যদি 0 সাথে 1 যোগ করি ফলাফল হবে 1। যদি 1 এর সাথে 0 যোগ করি তারপরেও ফলাফল হবে কি 1। কিন্তু দুইটা 1 যদি উপরে নিচে বা পাশাপাশি, উপরে নিচে অথবা পাশাপাশি যদি দুইটা 1 যোগ করি তাহলে ফলাফল হবে আমার 0 এবং হাতে থাকবে 1। ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়াশোনা করছি প্রাইমারিতে, আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের সময় শেখানো হতো যে 5 আর 6 যোগ করলে কি হয় 11। ঠিক আছে, অর্থাৎ আবার দেখা যায় যে এইভাবে আমরা যদি পাশাপাশি দুইটা তিনটা সংখ্যা যোগ করি তাহলে হাতে কিন্তু 11 1 হাতে থাকে 1, এভাবে শিখছিলাম। তো ঠিক এখানেও দুইটা 1 যোগ করলে ফলাফল হবে 0, হাতে থাকবে 1। ওই একটা সামনে যে থাকবে তার সাথে যোগ হবে, যদি না থাকে তাহলে এখানে সামনেই বসে যাবে। প্রিয় দর্শক, এখানে কিন্তু 1 যোগ করে এখানে কিন্তু 10 যে হইলো, এটা কিন্তু আসলে এই 10 কিন্তু আমাদের ডেসিমেল 10 না, এই 10টা কি বাইনারি 10। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো চলুন এখন আমরা দেখি, এই যে এখানে দুইটা বাইনারি নাম্বার দেয়া আছে, এই নাম্বারটা যোগ করব। উপরে 1 নিচে 1, তাহলে 1 যোগ করলে কি হবে 1 যোগ করলে 0, তাহলে 0 বসাইলাম। হাতে থাকলো কত ক্যারি বিট 1। ওই ক্যারি বিট 1 দেখেন 0 0 কি যোগ করলে 0, তার সাথে ওই ক্যারি বিটের 1 যোগ করলে কি হবে 1ই থাকবে। হাতে আর নাই, হাতেরটা তো শেষ। আবার এখানে 1 যোগ করলে কি হবে 1 যোগ করলে আবার 0, হাতে কি 1, ওই 1। আচ্ছা, এই 1 আর 0 যোগ করলে কি 1, ওই 1 এর সাথে আবার 1 যোগ করতে হবে, তাহলে কি হবে 1 যোগ করলে আবার 0, হাতে কি আবার 1। তাহলে ওই 1 আর এই 0 যোগ করলে কি হবে 1, ওই 1 এর সাথে আবার 1 যোগ করলে কি হবে 0, হাতে কি থাকলো 1। এখন প্রিয় দর্শক, শেষ মুহূর্তে এসে দেখা গেল এখানেও 1 এখানেও 1 এবং আমার হাতে ক্যারি আছে কত ওখানেও 1, তাহলে এবার যোগ হবে কত 1 যোগ 1 যোগ 1। তাহলে আমরা তো শিখলাম 1 যোগ 1 0 যোগ 1 1 যোগ 0 1 যোগ 0 0 যোগ 0 এই পর্যন্ত শিখছি। কিন্তু 111 যোগটা কিভাবে হবে? 111 যোগটা হবে এই নিয়মে যে 111 যোগ করলে আমার ফলাফল হবে 1, হাতেও থাকবে কত 1। এই হাতের একটা সামনে যদি কিছু থাকে যোগ হবে, না হলে কি হবে এখানেই বসে যাবে। তাহলে আশা করি আপনারা এই সংখ্যাটা বুঝতে পারছেন যে কিভাবে বাইনারি যোগ আমার ক্যারি বিট কিভাবে হাতে থাকে এবং 3টা 1 ক্ষেত্রে কিভাবে যোগ হয়, এবং এই যে আমরা সুস্পষ্ট একটা আপনাদের উদাহরণ দিয়ে বুঝাই দিলাম।